ক্লাস 11 এর সম্ভাবনা। ঠিক আছে, তো সম্ভাবনা চ্যাপ্টারটা আমি যে আজকে নতুন করতেছি এমন না, আমরা ক্লাস 9 এও সম্ভাবনা করছি। ঠিক আছে, ক্লাস 9 এও করলাম, ক্লাস 10 এও করলাম সম্ভাবনাটা, এবং ক্লাস 11 এও সম্ভাবনা আছে। ঠিক আছে, এই সম্ভাবনাটা শুধু ক্লাস 11 না, ক্লাস 12 ও আছে। এই কারণে আমরা সম্ভাবনাটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ এটা শুধু 11 এ যে করবো এমন না, ক্লাস 12 ও সম্ভাবনা চ্যাপ্টারটা আছে। কেমন? তো সম্ভাবনাটা করার জন্য আমাদের আগের কিছু ধারণা আমাদের একটু একটু জানতে হইব। যেমন সম্ভাবনা কাকে বলে সেটা আমরা জানি। সম্ভাবনা বলতে আমরা কি বুঝি? কোনো একটা ঘটনা ঘটা অথবা না ঘটার যে গাণিতিক যে পরিমাপ সেটাকে বলা হয় সম্ভাবনা। কোনো একটা ঘটনা ঘটা অথবা না ঘটার গাণিতিক যে পরিমাপ সেটাকে বলা হয় সম্ভাবনা। তো সম্ভাবনাটা আমরা কিভাবে নির্ণয় করি? গাণিতিকভাবে নির্ণয় করা হয় এইভাবে। সম্ভাবনাকে চিহ্নিত করা হলো পি ও পি দ্বারা। কেমন? সম্ভাবনাকে পি ও পি দ্বারা, এটা আমরা আগেও জানি। পি ও পি সমান সমান কি? ই ঘটনার অনুকূলে ফলাফলের সংখ্যা ডিভাইডেড বাই সমস্ত পরীক্ষার সম্ভাব্য মোট ফলাফলের সংখ্যা। কি হয়েছে? ই ঘটনার অনুকূলে ফলাফলের সংখ্যা ডিভাইডেড বাই সমস্ত পরীক্ষার সম্ভাব্য মোট ফলাফলের সংখ্যা। এটা হলো আমরা এই যে সম্ভাবনাটা নির্ণয় করি। কেমন? এটা আমরা আগেও জানি। কেমন? সম্ভাবনাটা এইভাবে আমরা নির্ণয় করি। যেমন একটা উদাহরণ দিলে ঘটনাটা ক্লিয়ার হবো। যেমন মনে করো এখানে একটা বাস্কেট আছে। কেমন? বাস্ক যেটাকে বলি। কেমন? মনে করো একটা বাস্কেট আছে, তাহলে আমরা উদাহরণটা দিলে সম্ভাবনাটা কিভাবে নির্ণয় করি সেটা আমরা বুঝতে পারবো। এই বাস্কেটের মধ্যে মনে করো এখানে 3টা লাল বল আছে। মনে করো 1 2 3টা লাল বল আছে। কেমন? এই বাস্কেটের মধ্যে 3টা লাল বল আছে, আর হলো 4টা কালো বল আছে। 1 2 3 4, 4টা আছে হলো কালো বল, 3টা আছে হলো লাল বল। কেমন? এটা একটা বাস্কেট। বাস্কেটের মধ্যে এই বাস্কেটের মধ্যে কত? 3টা লাল বল আছে, 4টা কালো বল আছে। ঠিক আছে, তো এখন আমাকে যদি বলা হয় যে আমি এখান থেকে বাক্সটাকে একদম চোখ বন্ধ করে, মানে এখান থেকে মানে না দেখে যদি আমরা একটা বল উঠাই। কেমন? চোখ বন্ধ করে যদি একটা বল উঠাই, তাহলে বলটা লাল হওয়ার সম্ভাবনা কত? বলটা কি লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা কিভাবে নির্ণয় করব লাল হওয়ার সম্ভাবনা কত হলে? তাহলে লাল হওয়ার সম্ভাবনা এখানে যদি পি ও পি দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে এখানে উপর লিখব হলো কি? যেমন এই ঘটনার অনুকূলে, মানে আমরা কিসের সম্ভাবনা বাড়িতেছে? লালের। তো তাহলে লাল কয়টা আছে এটা লিখব হলো উপরে, লালটা লিখব হলো উপরে 3টা। কেমন? লাল কয়টা আছে? 3টা। আর নিচে কি লিখব? সমস্ত পরীক্ষার সম্ভাব্য মোট ফলাফল। তাহলে এখানে মোট ফলাফল কয়টা হইতে পারে? 7। কারণ মোট ফলাফল কি হতে পারে? যেমন দেখো, প্রথমে লাল হইতে পারে, দ্বিতীয়বারও লাল হইতে পারে, তৃতীয়বারও লাল হইতে পারে, বা এরপরে কালো হইতে পারে, এরপরেও কালো হইতে পারে, এরপরে কালো হইতে পারে, এরপরে কালো হইতে পারে। তাহলে এরকম কালো হওয়ার সম্ভাবনা আর লাল হওয়ার মোট যে সংখ্যাটা সেটা হইব কি? নিচে। ঠিক আছে, তাহলে নিচে কয়টা হইবে? এখানে 7। 1 2 3 4 5 6 7, তাহলে নিচে হইলো 7। এইভাবে আমরা সম্ভাবনাটা নির্ণয় করি। কেমন? এইভাবে আমরা সম্ভাবনাটা নির্ণয় করি। তাহলে কথাটা বুঝা গেছে? এটা কি লাল হওয়ার সম্ভাবনা। এখন লাল হওয়ার সম্ভাবনা, তাহলে বাস্কেটের মধ্যে মোট বল আছে 7টা, এই 7 হলো নিচে, আর মোট লাল আছে কয়টা? 3টা। এই 3টা হলো উপরে। কথাটা বুঝা গেছে নি? তাহলে এটা আমরা কি বের করি? লাল হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এই বাস্কেট থেকে যে বল উঠাবো, বলটা লাল হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে লেখা হলো লাল হওয়ার সম্ভাবনা। কেমন? তাহলে এটা আমরা কি বের করলাম? লাল হওয়ার সম্ভাবনা যদি একটা বল উঠে। কেমন? এইভাবে আমরা সম্ভাবনাটা নির্ণয় করি। কথাটা বুঝে? 16.1 চ্যাপ্টারটা জানার জন্য এখন আমরা যেগুলো আলোচনা করতেছি, 16.1টা জানার জন্য এখন আমরা যেটা আলোচনা করতেছি এটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। কথাটা বুঝেছো তো? কারণ এই জিনিসটাই আমাদের এখানে বেশি দরকার হবে। কেমন? এখানে কি লিখছি দেখো, এখানে লেখাটা কি ছিল? ফলাফল এবং নমুনাদেশ। এখন ফলাফল কোনগুলোকে বলা হয়, নমুনাদেশ কোনগুলোকে বলা হয়, এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। কি কি কইছি আমরা? ফলাফল এবং নমুনাদেশ। কি কি জানতে হবে বললাম? ফলাফল এবং নমুনাদেশ। মানে 16.1 11 16.1টা করার জন্য এই কথাটা আমাদের খুব খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। এটা না বুঝলে কিন্তু হতো না, বারবার কইতেছি এই কথাটা। এটা দিয়ে আমরা ম্যাক্সিমাম অঙ্ক করব। কেমন? ফলাফল এবং নমুনাদেশ। এখন কত হলো ফলাফল কাকে বলে? ফলাফল বলতে আমরা কি বুঝি এটা আমাদের বুঝতে হবে। ফলাফল কাকে বলে? কারো কোনো ধারণা আছে? ফলাফল বলতে কি বুঝি? একটি সমসম্ভব পরীক্ষা, একটি সমসম্ভব পরীক্ষার সম্ভাব্য পরিণামকে ফলাফল বলা হয়। ফলাফলকে ইংলিশে বলা হলো আউটকাম। ফলাফলকে কি বলা হয়? আউটকামস। ঠিক আছে, ফলাফল বলতে আমরা কি বুঝি? একটি সমসম্ভব পরীক্ষায় সম্ভাব্য পরিণামকে ফলাফল বলা হয়। ঠিক আছে, সম্ভাব্য পরিণামগুলিকে আর কি। কেমন? সম্ভাব্য পরিণামকে ফলাফল বলা হয়। একটি সমসম্ভব পরীক্ষার সম্ভাব্য পরিণামকে ফলাফল বলা হয়।
আমরা একটা যদি একটা লুডু ছক্কা তো দেখছো, লুডু ছক্কাকে যদি আমরা গড়াইয়া দিই, কেমন লুডু ছক্কাকে গড়াইয়া দেওয়ার ফলে আমরা এখানে কি কি পাইতে পারি? 1 হইতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, 5 উঠতে পারে, 6 উঠতে পারে। তার মানে একটি লুডু ছক্কাকে যদি আমরা গড়াই দিই তাহলে কি কি উঠতে পারে? 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে। এরপরে আর কি হইতে পারে? 7 হইতে পারে নাকি? না, 7 হইতে পারে না, কারণ 7 লুডু ছক্কার মধ্যে নাই। এই যে যে জিনিসগুলো উঠতে পারে 1 2 3 4 5 6, এই 6টা জিনিস তো উঠতে পারে, কেমন এই 6টা জিনিসকে বলা হয় ফলাফল। এই 6টা জিনিসকে বলা হয় কি? ফলাফল। তাহলে ফলাফল জিনিসটা বুঝছো? এই 6টা জিনিসকে কি বলা হয়? ফলাফল। এই যে 1 একটা ফলাফল, 2 একটা ফলাফল, 3 একটা ফলাফল, 4 একটা ফলাফল, 5 একটা ফলাফল, 6 একটা ফলাফল। তাহলে ফলাফলটা বুঝছো, মানে আউটকামস জিনিসটা বুঝা গেছে তো? তাহলে ফলাফল বলতে আমরা কি বুঝি? যে একটি সমসম্ভব পরীক্ষার সম্ভাব্য পরিণামকে ফলাফল বলে। সম্ভাব্য পরিণাম বলতে কি? মানে কি কি হইতে পারে, কি কি হইতে পারে, এইগুলাকে বলা হয় কি? ফলাফল। তাহলে একটি সমসম্ভব পরীক্ষার সম্ভাব্য পরিণামকে বলা হয় ফলাফল। তাহলে ফলাফল, তাহলে আমরা একটা লুডু ছক্কার ক্ষেত্রে ফলাফলগুলো কি হইতে পারে? 1 2 3 4 5 6, একটা লুডু ছক্কার ক্ষেত্রে এটা, কেমন? আচ্ছা, এই ফলাফলগুলো যখন সেট বিবেচনা করি, এটা সেটকে যখন এস দ্বারা যখন বিবেচনা করি, এরকম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যখন লিখুন ফলাফলগুলো সেট, কেমন ফলাফলগুলো সেটকে কিভাবে লেখা হয়? এরকম, হ্যাঁ, এস দ্বারা যখন লিখুন তখন এটাকে বলা হয় নমুনা দেশ। তখন এটাকে কি বলা হয়? নমুনা দেশ। তার মানে নমুনা দেশকে কি দ্বারা চিহ্নিত করা হয়? এস দ্বারা। তাহলে আমরা একটু আগে কি বলেছিলাম যে 16.1 চ্যাপ্টারটা করার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে, একটা হলো ফলাফল আর একটা হলো নমুনা দেশ। তাহলে ফলাফল কি এটা আমরা বুঝছি। তাহলে ফলাফল বলতে আমরা কোনগুলোকে বুঝি? যে একটি সমসম্ভব পরীক্ষায় সম্ভাব্য পরিণাম, মানে সম্ভাব্য কি কি হইতে পারে, এটাকে বলা হলো ফলাফল। এই ফলাফলগুলো যখন একটা সেট তৈরি করুন, যেটাকে আমরা এস দ্বারা চিহ্নিত করি, সম্ভাব্যগুলো ফলাফলগুলো যখন একটা সেট তৈরি করুন যেটাকে আমরা এস দ্বারা চিহ্নিত করি, তখন সেটাকে বলা হয় নমুনা দেশ। তখন সেটাকে বলা হয় নমুনা দেশ। তাহলে নমুনা দেশকে কি দ্বারা চিহ্নিত করা হয়? এস। নমুনা দেশকে চিহ্নিত করা হলো এস দ্বারা। কিন্তু বুঝো যে কয়েন যে টস করে খেলার মধ্যে, একটা কয়েন যদি টস করি, তো কয়েন টস করলে এখানে ফলাফল কি কি হইতে পারে? কত দেখি, কয়েন টস করলে হেড হইতে পারে অথবা টেল হইতে পারে। তাহলে হেড একটা, ফলাফল, হেড একটা ফলাফল, টেল একটা ফলাফল। হ্যাঁ, আর নমুনা দেশ কি হবে? তাহলে এখানে কিন্তু নমুনা দেশ কি লিখবো আমরা? s ইকুয়াল টু হেড কমা টেল। ঠিক আছে, এই যে এইটা হলো তখন নমুনা দেশ। ঠিক আছে, এখন যদি মনে করো যে আমরা দুইটা কয়েন টস করলাম, কটা কয়েন টস করলাম? দুইটা। তাহলে দুইটা কয়েন যদি একসঙ্গে টস করি, দুইটা কয়েন যদি একসঙ্গে টস করি, তাহলে এখানে ফলাফল কি কি হইতে পারে? কত দেখি, হইতে পারে হেড হেড, কেমন? কারণ প্রথমটার মধ্যে হেড দিচ্ছি, ওটার মধ্যে হেড, তারপরে টেল 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 হেড টেল হেড টেল টেল হেড। এই যে এগুলাকে বলা হয় ফলাফল। এগুলা কি? ফলাফল। তাহলে দুইটা কয়েন যদি একসঙ্গে টস করা হয় তখন ফলাফলগুলো কি কি হয়? হেড হেড টেল টেল হেড টেল টেল হেড। তাহলে এটা নমুনা দেশ আমরা কিভাবে লিখব? তাহলে এস, এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যখন লিখব তখন সেটা হয়ে যাবে কি? নমুনা দেশ। একটা সেট যখন তৈরি করুন, কেমন, তখন সেটাকে কি বলা হইব? নমুনা দেশ। কথাটা বুঝছো? তাহলে নমুনা দেশ বুঝা যেত? তাহলে নাম্বার কেমন? 16.1 এর এক নাম্বারটা কি আছে দেখো। 16.1 যে অঙ্ক আছে এটা এক নাম্বার। প্রথম অঙ্কটা কি আছে? 16.1 এর নিম্নলিখিত 1 থেকে 7 নং পর্যন্ত প্রশ্নগুলির নমুনা দেশ লেখো। কি লিখতে হবে আমাদের? নমুনা দেশ। আমরা একটু আগে নমুনা দেশ শিখছি, কেমন? তাহলে 1 নং থেকে 7 নং পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের নমুনা দেশ লিখতে হবে। নমুনা দেশ লেখো। 1 নাম্বার প্রশ্নটা কি আছে? একটি মুদ্রা 3 বার টস করা হলো। একটি মুদ্রা 3 বার টস করা হলো। তাহলে মুদ্রাটাকে কয়বার টস করছি আমরা? 3 বার। তাহলে 1 নাম্বার যেটা আছে এটা আমরা করতেছি 1 নাম্বার 16.1 কেমন? ক্লাস 11 এর 16.1 এর যে 1 নাম্বার অঙ্ক আছে এটা আমরা শুরু করতেছি, কেমন? তাহলে
নমুনাদেশ লেখার কথা বলেছে, তাহলে নমুনাদেশ লেখা প্রথমে একটি মুদ্রা 3 বার টস করলে নমুনাদেশ হবে, হবে কি এখানে s লিখবে, যেমন নমুনাদেশে কি তা চিন্তা করো s ইকুয়াল টু, এবার এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিই, ঠিক আছে। নমুনাদেশকে আমরা কিভাবে লিখে কইছিলাম তো, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার তাহলে এবার আমরা কি কি হতে পারে 3 বার টস করেছি তো, তাহলে প্রথম টসে হেড, দ্বিতীয় টসে হেড, তৃতীয় টসে হেড, এরকম হতে পারে একটা, ঠিক আছে। তারপরে প্রথম টসে হেড, দ্বিতীয় টসে হেড, তৃতীয় টসে টেল, এরকম হতে পারে একটা, হতে পারে তো। আচ্ছা, তারপরে প্রথম হেড, এরপরে টেল, এরপরে টেল, এরকম হতে পারে। আচ্ছা, তারপরে টেল টেল টেল, এরকম হতে পারে। কথাটা বুঝতে পারতেছ নি? আচ্ছা, টেল তারপরে আবার টেল হেড হেড, এরকম হতে পারে। তারপরে টেল হেড হেড তো লিখলাম, টেল হেড টেল, এরকম হতে পারে। আর কি হতে পারে? হেড টেল হেড, হেড টেল হেড, এরকম হতে পারে। তাহলে কত হইছে? 1 2 3 4 5 6 7টা হইছে, কেমন? আর একটা বাকি হইছে, আরেকটা কি বাকি হইছে? আরেকটা হ্যাঁ টি 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 না লিখে তো না, কই লিখছি না, টি টি হেড লিখছি না তো, এই 8 রকম হতে পারে, ঠিক আছে। মানে এখানে সম্ভাব্য যে ফলাফলগুলো আছে, ফলাফলগুলোর সেট তৈরি করলাম, কেমন? দেখো এগুলা ছাড়া আর কোনো কিছু ওঠার সম্ভাবনা আছে নি? নাই। এগুলো ছাড়া আর কোনো কিছু ওঠার সম্ভাবনা নাই। তাহলে একটা মুদ্রাকে যখন আমরা 3 বার টস করব, তাহলে সম্ভাব্য ফলাফলগুলো কি কি হতে পারে? হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল টেল, হেড টেল টেল টেল, হেড টেল হেড হেড, টেল হেড টেল, হেড টেল হেড, টেল টেল হেড, এরকম হতে পারে, কেমন? এই যে এগুলা যে একটা সেট তৈরি করলাম, এই সেটটাকে বলা হয় নমুনা দেশ। এটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, কেমন? তাহলে নমুনা দেশ কি বুঝছো তো? নমুনা দেশ এটাকে নির্ণয় করতে। আচ্ছা আচ্ছা, কথা না 16.1 এর 2 নাম্বারটা যেটা বলা হয়েছে, কেমন? 16.1 এর 2 নাম্বার যেটা বলা হয়েছে সেটা বলা হলো কি, নমুনা দেশগুলি লেখো যখন একটি ছক্কাকে 2 বার গড়ানো হলো, কেমন? একটি ছক্কাকে 2 বার গড়ানো হলে নমুনা দেশগুলো কি কি হবে এটা আমাদের লিখতে হবে, কেমন? তাহলে এখানে এইভাবে লিখবা, একটি ছক্কাকে 2 বার গড়ানো হলো, তাহলে নমুনা দেশ, এখানে লিখো নমুনা দেশ, নমুনা দেশ, ঠিক আছে, হবে নমুনা দেশ হবে সমান সমান দিয়ে এভাবে সমান সমান দিয়ে লিখবে s ইকুয়াল টু, কেমন? s ইকুয়াল টু এভাবে আমি যেভাবে লিখতেছি পরীক্ষাতে এভাবে লিখব 1 1, তারপরে 2 1 2, 1 2, তারপরে ডট ডট ডট, এরকম 1 3, একদম লাস্টে এরকম হলো 6 6, কেমন? এটা হলো লাস্ট। কথাটা বুঝা গেছে? আচ্ছা, তো এগুলা কিভাবে হইছে, কোত্থেকে আইলো, আমরা এইভাবে ছকের মধ্যেও দেখা দেব, কেমন? এই যে একটা সারণী তৈরি করছি তো, এই সারণীর মধ্যে আমরা দেখা দেব, বুঝছো তো? সারণীর মধ্যে আমরা দেখা দিতেছি। তাহলে 1 নাম্বার মানে প্রথমবার, এটা হলো 1 দিছি মানে কি, মানে প্রথম টসের মধ্যে। তো প্রথম টসের মধ্যে প্রথম কয়েনে 1 হলো, দ্বিতীয়টা তো মনে করো 1 হলো, কেমন? এরকম হতে পারে। কথাটা বুঝা গেছে তো? প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 2, এরকম হতে পারে। প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 3, এরকম হতে পারে। প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 4 হতে পারে। প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 5 হতে পারে। প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 6, এরকম হতে পারে, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে মনে করো এরকম হলো, মানে প্রথমটাতে 1 উঠার পরে দ্বিতীয়টাতে কি কি হতে পারে এটা আমরা লিখলাম। কথাটা বুঝতে তো? মানে প্রথম যে ছক্কা আছে এটা তো 1 উঠলো, দ্বিতীয়টাতে কি কি হতে পারে? দ্বিতীয়টাতে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এটা লিখতাম। সেম ভাবে মনে করো দ্বিতীয়টাতে, প্রথমটাতে 2 হলো, প্রথমটাতে কত? 2, তাহলে দ্বিতীয়টাতে 1 হতে পারে, তাহলে 2 এর সঙ্গে 2 হতে পারে, 2 এর সঙ্গে 3 হতে পারে, 2 এর সঙ্গে 4 হতে পারে, 2 এর সঙ্গে 5 হতে পারে, 2 এর সঙ্গে 6 হতে পারে, ঠিক আছে। সেম ভাবে প্রথমটাতে 3 উঠলো, দ্বিতীয়টাতে 1 হতে পারে,
3 এর সঙ্গে 2 হইতে পারে, 3 এর সঙ্গে 3 হইতে পারে, 3 এর সঙ্গে 4 হইতে পারে, 3 এর সঙ্গে 5 হইতে পারে, 3 এর সঙ্গে 6 হইতে পারে। বুঝছো তো? তারপরে কি হইতে পারে? প্রথমটাতে 4, প্রথমটাতে 4, দ্বিতীয়টাতে 1, 4 এর সঙ্গে 2 হইতে পারে, 4 এর সঙ্গে 3 হইতে পারে, 4 এর সঙ্গে 4 হইতে পারে, 4 এর সঙ্গে 5 হইতে পারে, 4 এর সঙ্গে 6 হইতে পারে। কেমন? এরপরে প্রথমটাতে 5 উঠলো, দ্বিতীয়টাতে 1, 5 এর সঙ্গে 2, 5 এর সঙ্গে 3, 5 এর সঙ্গে 4, 5 এর সঙ্গে 5, 5 এর সঙ্গে 6 হইতে পারে। এরপরে প্রথমটার মধ্যে 6, 6 এর সঙ্গে 1 হইতে পারে, 6 এর সঙ্গে 2 হইতে পারে, 6 এর সঙ্গে 3 হইতে পারে, 6 এর সঙ্গে 4 হইতে পারে, 6 এর সঙ্গে 5 হইতে পারে, একটা 6 এর সঙ্গে 6 হইতে পারে। এটাই লাস্ট। কেমন? তো এই যে গুলা আছে এগুলা সবগুলা কি সম্ভাব্য ফলাফল। এই যে এখানে কয়টা আছে দেখো, 36টা মোট করা হয়েছে, 36টা ফলাফল হলো। এই 36টা ফলাফলের বাইরে আর কোনো ফলাফল হইতে পারে না। ঠিক আছে? তাহলে এগুলোই হলো আমাদের নমুনা দেশ। এই যে এখানে s = লিখলাম হলো এটা। কেমন? তাহলে s = আমরা কি লিখছি? এই যে s = লিখছি হলো কত? এই যে দেখো প্রথমটা লিখলাম কত? 1,1। ঠিক আছে? দ্বিতীয়টা কত লিখছি? 1,2। তৃতীয়টা কি লিখলাম? 1,3। এরকম চলতে থাকবে একদম লাস্ট অবধি কত লিখলাম আমরা? 6,6। মানে এগুলো সবগুলা লিখছি না, জাস্ট এইভাবে দেখাই দিলাম। কেমন? মানে এখানে ভিতরে আরো এগুলো আছে, ভিতরে এগুলো সবগুলা আছে। ঠিক আছে? এইভাবে লিখলে হইব। কথাটা বুঝা গেছে নি? আর যদি তোমরা যদি মনে করো যে না আমরা এইভাবে এই সফটওয়্যার তৈরি করতাম না, তৈরি না করে কি করলাম, এখানে s = 1,1, 1,2 এরকম লিখে এগুলো সবগুলো ভিতরে লিখলাম, এইভাবে লিখলেও হইব। ঠিক আছে? যদি মনে করো যে না আমরা এইভাবে এটা তৈরি না করি, এটা আমরা কেন তৈরি করলাম? মানে বুঝার জন্য, বুঝতে সুবিধা হইব। কেমন? এটা হলো বুঝতে সুবিধা হইব। বুঝা গেছে তো? তাহলে এইভাবে লিখলেও হইব, অথবা এখানে ভিতরে যদি আমরা এটা না লিখে সবগুলো যদি ভিতরে লিখে দিই এইভাবে লিখলেও হইব। কথাটা বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে। 4 নাম্বার অঙ্ক। কেমন? 4 নাম্বার অঙ্কটার মধ্যে কি বলা হয়েছে এখানে? পরীক্ষাগুলির নমুনা দেশ লেখো। মানে এখানে অনেকগুলো পরীক্ষা দেওয়া আছে, পরীক্ষাগুলোর নমুনা দেশ লেখো। তাহলে 4 নাম্বারের তার মধ্যে যেটা প্রশ্ন বলা হয়েছে নমুনা দেশ লেখার জন্য, একটি মুদ্রা টস করা হলো এবং একটি ছক্কা গড়ানো হলো। তাহলে একই পরীক্ষায় একটা মুদ্রাও টস করছে, একটা ছক্কাও। কেমন? মানে মনে করো আমার হাতের মধ্যে একটা মুদ্রা আছে, একটা ছক্কা আছে, তো দুইটা একসঙ্গে টস করলাম। কেমন? তো দুইটা একসঙ্গে টস করলে কি হইতে পারে? মুদ্রাটাও নিচে পড়বে, ছক্কাটাও নিচে পড়বে। তো বলে মুদ্রার মধ্যে কি হইতে পারে? হেড হইতে পারে অথবা টেল হইতে পারে। হেড টেল একসঙ্গে হইতো না, কিন্তু হেড হইতে পারে। তো হেড যদি হয়, আমার কথাটা বুঝছো, হেড যদি হয় তখন ছক্কার মধ্যে কি হইতে পারে? 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে। সেম ভাবে টেল যদি হয় এটাও ছক্কার মধ্যে 1, 2, 3, 4, 5, 6 হইতে পারে। তাহলে আমরা নমুনা দেশগুলো কি কি লিখুন? তাহলে দেখো নমুনা দেশ s সমান সমান হইতে পারে হলো, মনে করো আমরা প্রথমে হেডটা লিখলাম। কেমন? তাহলে মুদ্রার মধ্যে হেড উঠলো, তাহলে ছক্কার মধ্যে 1 উঠতে পারে। ঠিক আছে? 2 উঠতে পারে। হ্যাঁ, তাহলে হেডের সঙ্গে 2 উঠতে পারে, হেডের সঙ্গে 3 উঠতে পারে। কথাটা বুঝতে পারতেছেন? তো হেডের সঙ্গে 4 উঠতে পারে। ঠিক আছে? এরকম দিয়ে দিয়ে লিখবে। কেমন? এখানে ব্র্যাকেটের মধ্যে এরকম লিখবা, হেডের সঙ্গে 5 হইতে পারে, হেডের সঙ্গে 6 হইতে পারে। আমার কথাটা বুঝা গেছে নি? দেখো হেড যখন উঠলো তখন কি মানে মুদ্রার মধ্যে হেড উঠলো, যে ছক্কার মধ্যে 1 উঠছে। ঠিক আছে? এটা হইতে পারে একটা। মুদ্রার মধ্যে হেড উঠলো, ছক্কার মধ্যে 2 উঠতে পারে। মুদ্রার মধ্যে হেড, ছক্কার মধ্যে 3, এরকম হইতে পারে। এরকম হইতে পারে, মোট 6টা হইতে পারে। কেমন? সেম ভাবে মুদ্রাতে যে হেড উঠবে এমন তো কোনো কথা নাই, টেল উঠতে পারে। তো টেল উঠলেও তো সেম হইব। তো মুদ্রার মধ্যে টেল উঠলো, মনে করো টেল উঠলে টেলের সঙ্গে 1 হইতে পারে, টেলের সঙ্গে 2 হইতে পারে, টেলের সঙ্গে 3 হইতে পারে, টেলের সঙ্গে 4 হইতে পারে, টেলের সঙ্গে 5 হইতে পারে, আবার টেলের সঙ্গে কত হইতে পারে? 6 হইতে পারে। তো এই যে ঘটনাগুলা, এই ফলাফলগুলো আমাদের হইতে পারে। কেমন? তাহলে আমাদের বলেছে কি নমুনা দেশ লেখা। তাহলে ফলাফলগুলো যখন সেট তৈরি করুন তখন সেটাকে কি বলা হইব? নমুনা দেশ। দেখো একটা মুদ্রা এবং একটা ছক্কা টস করলে এগুলা ছাড়া আর কোনো কিছু ওঠার সম্ভাবনা আছে নি? নাই তো। আর সম্ভাব্য কোনো ফলাফল নাই, এই সম্ভাব্য ফলাফলগুলো আছে। তাহলে এগুলোই আমাদের নমুনা দেশ।
বুঝা গেছে নি?